সোশ্যাল মিডিয়ায় কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল আমাদের উপজাতি মেয়ের ভিডিও। কালকে আমি একটু করে দেখলাম, আসলে ভাবলাম আমি একটু করে ভিডিও বানাই। আমি কখনো কোনোদিন কাউকে নিয়ে ভিডিও বানাই না কিংবা কথা বলি নাই। আজকে একটু বলতে মন চাচ্ছে তাই বলতেছি। কথা হচ্ছে, সে নাকি ঢাকায় চাকরি করতে গিয়েছিল। চাকরি চলাকালীন সে একটা মুসলিম ধর্মীয় ছেলের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে। রিলেশনে জড়িয়ে পড়ার পর সে তাকে বিয়ে করেছিল। আসলে বোঝা যায় মা বাবার কথার অবাধ্য হলে যা হয় আর কি। এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ। সে ঢাকায় চাকরি করতে গিয়েছিল, সেখানে কি আর আমাদের উপজাতি ছেলে নেই? সেখানে কি শুধু মুসলিম ধর্মীয় ছেলেরা চাকরি করে? আমাদের উপজাতি, আমাদের আদিবাসী ছেলেরা এখানে চাকরি করে না? তাহলে তোমার চোখে কি আমাদের আদিবাসী ছেলে দেখলো না? আমাদের আদিবাসী ছেলেরা কি কম ছিল? আমাদের আদিবাসী ছেলেরা কি সুন্দর কম, দেখতে খারাপ? বিয়ে করার পর 15 দিন পরে আমি তার বাড়িতে চলে আসি। তোমার চোখে কি পড়ে না? 1 বছর পরে সে হচ্ছে পরকীয়ায় জড়ানোর পরে, সেটা জানার পরে আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আমার শ্বশুর বাড়িতে তাদেরকে বলার পরে তারা সেরকম কোনো সাড়া দেয়নি। উল্টো আমার দিকে অবিচার করে আমাকে মারধর করা হয় বিভিন্ন কথায়, মেন্টালি সব দিক দিয়ে আমাকে ডিপ্রেশনে ফেলায়, মারে। আর এই 18 দিন আগে আমাকে মেরে ধরে ঘর থেকে বের করে দিয়েছে। বর্তমানে চাচা শ্বশুরের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে ফাতেমাতুজ জোহরা। পরিবার ছেড়ে আসায় ফিরে যাওয়ার পথ প্রায় বন্ধ। আমার ভাইস্তা একটা বেধর্মী একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসে সংসার করতেছে। এর মধ্যে আমার এই ভাইটা বিভিন্ন ধরনের নির্যাতন চালায়। হঠাৎ করে মারধর করে, রাত 12টার সময় মাইরে ধরে খেদা দিছে। খেদা দিলে ছেলে চাচা আমি আমার পুতির বউ আমার এনে আশ্রয় দিছি। একাধিকবার সমঝোতার চেষ্টা করলেও স্বামী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাকে গ্রহণে অস্বীকৃতি জানানো হয়েছে, এমনটি দাবি স্থানীয়দের। শ্বশুর নাকি তার এক প্রস্তাব দিছে, এই প্রস্তাবে সে রাজি হয়নি, যার কারণে তাদের কথা হচ্ছে যে এই মেয়ে রাখবো না, আমার জীবন চলে গেলেও আমি রাখবো না। এখন এই বাচ্চাটা নিয়ে তার বাড়ি থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে এখন আর সে বাড়িতে উঠতে পারে না। রাস্তায় দাবড়ায় ধরে মারে। একবার শুনলাম থানায় যে উঠিছে, সে আবার মিটমাট করে আনিছে, আনি আবার মারি ধরে এরকম রোজ অন্যদিকে অভিযোগ অস্বীকার করে স্বামী সোহেল শেখ বলেন, স্ত্রীর করা অভিযোগ পুরোপুরি মিথ্যা। তবে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে রাজি তিনি। ও প্রচন্ড পরিমাণের বদরাগী, ওকে কোনো কিছু বোঝানো যায় না। ওকে কোনো কিছু বলতে গেলে ও আমার কথা বুঝে না। এটা তো তার বোঝা উচিত। আমি যখন তাকে বুঝাই তখন তার বোঝা উচিত যে আমি ছাড়া ওর কোনো অপশন নাই। তাহলে আমি যেভাবে ওকে বুঝায় ভালো রাখা যায় সেটা আমার কথা রাখা উচিত। ও পাড়া প্রতিবেশী 2-1 জনের কথা শোনে, সবার কথা না। যে ভালো পরামর্শ দিবে তার কথাও শুনবে না, কিন্তু যে ওকে অন্যরকম একটা পরামর্শ দিবে যে তোমার হাজবেন্ড ভালো না, তার কথা ওর কাছে ভালো লাগে। ও এরকম। ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করা এক নারীর জীবন আজ অনিশ্চয়তার পথে। দু চোখে স্বপ্ন থাকলেও নেই নিরাপদ কোনো ঠিকানা। ভবিষ্যৎ নিয়েই এখন শঙ্কায় দিন কাটছে ফাতেমাতুজ জোহরার।